আসসালামু আলাইকুম। ডিজিটাল প্রোডাক্ট বিজনেসে আপনাকে স্বাগতম। আজকে আমরা আমাদের ক্লাসের একদম শুরুর মডিউল 1 ইন্ট্রোডাকশন টু ডিজিটাল প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ডিজিটাল প্রোডাক্ট কি? আচ্ছা, আপনারা একটু চিন্তা করেন তো ডিজিটাল প্রোডাক্টটা কি হতে পারে। 3 সেকেন্ড চিন্তা করুন। আচ্ছা, আমি বলি ডিজিটাল প্রোডাক্ট হলো এমন কোনো পণ্য বা প্রোডাক্ট যেটা ধরা বা ছোঁয়া যায় না, যেটা আপনি ধরতে পারবেন না, ফিজিক্যাল না, যেটার কোনো অবয়ব নেই, আপনি ধরতে পারবেন না, কিন্তু ইন্টারনেটের মাধ্যমে কিনতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। আর এর সবচেয়ে বড় ভালো দিক হচ্ছে এটি একবার তৈরি করলে বারবার বিক্রি করতে পারবেন। আপনি একবার তৈরি করতে পারলে হাজার জন লাখো মানুষের কাছেও এটা বিক্রি করতে পারবেন। তো এটা স্টক করে রাখার কোনো প্রয়োজন হয় না, এটার জন্য কোনো গোডাউনের দরকার নেই। ডেলিভারি ওই রকমের ফিজিক্যাল প্রোডাক্ট যেমন আপনার বাই কোরিয়ার ডেলিভারি করতে হয়, এটার কোনো দরকার নেই। জাস্ট একটা প্রোডাক্ট তৈরি করবেন আর তার টার্গেটেড অডিয়েন্স বা কাস্টমারের কাছে পৌঁছে দিবেন, তারা পারচেস করবে, ডাউনলোড করবে, জাস্ট ইট। এরপরে তারা তাদের মতো করে পড়তে থাকবে। বাট আবার আপনি আপনার সেম প্রোডাক্টটা এরকমের 1 থেকে 100, 500, হাজার লাখো মানুষের কাছে আপনি বিক্রি করতে পারবেন। সহজে উদাহরণ যদি দেই, ধরুন আপনি একটি পিডিএফ তৈরি করলেন, মানে রান্নার বই বানালেন, আর সেখানে আপনি আপনার রান্নার যত রেসিপি, নিয়ম কানুন, স্ট্র্যাটেজি সব কিছু দিয়ে একটা সুন্দর রান্নার বই বানালেন, পিডিএফ। সেটা একজন কিনলো, আপনি আবার আরেকজনের কাছেও বিক্রি করতে পারবেন, কারণ এই ফাইলগুলো কখনো শেষ হয় না। আপনি একাধিক মানুষের কাছে বিক্রি করতে পারবেন। তো বিষয়টা ক্লিয়ার যে ডিজিটাল প্রোডাক্ট কি? সংক্ষেপে বলতে গেলে এটা হচ্ছে যেটা ধরা ছোঁয়া যায় না সেটাই ডিজিটাল প্রোডাক্ট, আর যেটা একবার তৈরি করলে বারবার বিক্রি করা যায়, যার কোনো শেষ হয় না। আচ্ছা, আমরা জনপ্রিয় কিছু ডিজিটাল প্রোডাক্টের ধরন দেখব। আমি আসলে এই ক্লাসগুলো খুব ছোট ছোট করব, কারণ আসলে আমি জানি মানুষের ধৈর্য এত নাই যে মানে ঘন্টার পর ঘন্টা বসে বসে এই বিষয়গুলো দেখবে। তো আর এটা খুব বেশি মানে জানানোরও প্রয়োজন নাই, মানে যেই বিষয়গুলো টেকনিক্যাল সেগুলো তো অবশ্যই দেখাবো, থিওরিটিক্যাল যেই বিষয়গুলো সেগুলো আমি জাস্ট টাচ করে যাব, যাতে করে আপনারা একটা বুঝলে দ্বিতীয়টাও বুঝবেন, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। তো আমরা যদি দেখি যে ইবুক বা পিডিএফ, দেখেন মাত্রই উদাহরণ দিলাম যে আপনি যদি কোনো একটা ইবুক তৈরি করেন, বই তৈরি করেন, পিডিএফ বই, তো আপনি সেটা অনেক মানুষের কাছে বিক্রি করতে পারবেন। তো এটা কিভাবে করবেন? এটা দেখা যাচ্ছে যে আপনি আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি যেই বিষয়ের প্রতি ভালো জানেন সেই বিষয়ের প্রতি একটা ইবুক লিখলেন, বিভিন্ন ওই বিষয়ের উপর আউটলাইন তৈরি করে এবং ডিসক্রিপশন দিয়ে বিস্তারিত লিখে টেকনিকগুলো, মানে টেকনিক্যাল বিষয়গুলো জানিয়ে এই সমস্ত কিছু দিয়ে আপনি একটা পিডিএফ ইবুক বানালেন এবং সেটা বিক্রি করলেন মানুষের কাছে। এরপরে হচ্ছে অনলাইন কোর্স। আপনি আপনার এই রান্নার স্কিলটাকেই আপনি একটা কোর্স হিসেবে তৈরি করতে পারেন। যেমন আমি এই ডিজিটাল প্রোডাক্ট বিজনেসটাকে একটা কোর্স হিসাবে তৈরি করছি। আপনারা এই কোর্স থেকে অনেক অনেক কিছু জানতে পারবেন, আরও নতুন নতুন স্কিল গেইন করতে পারবেন। তো আপনিও আপনার যেই দক্ষতাটা আছে সেই দক্ষতাটাকে একটা কোর্স হিসাবে তৈরি করতে পারবেন। এই কোর্সের মাধ্যমে আপনি সেই বিষয়গুলো জানতে পারবেন।
এরপর হচ্ছে ক্যানভা টেমপ্লেট। এই ধরেন সোশ্যাল পোস্ট ডিজাইন বা এই বর্তমান ডিজিটালাইজ ঝুঁকি আর কি, কারোর বিজনেস হোক বা যে কোনো প্রতিষ্ঠানের জন্য হোক বা যে কোনো কিছুর জন্য হোক, যেই মানে সোশ্যাল পোস্টগুলা বা টেমপ্লেটগুলা প্রয়োজন হয় না এমন নাই, কিন্তু হাজার হাজার মানুষের প্রয়োজন। তো আপনি কি করতে পারেন, এই টেমপ্লেটগুলো আপনি যদি ডিজাইনের কাজ ভালো বুঝেন, ডিজাইন নলেজ ভালো, তো আপনি বিভিন্ন টেমপ্লেট তৈরি করে করে এগুলা বিক্রি করতে পারবেন। তারপর হচ্ছে সফটওয়্যার এবং অ্যাপ। আপনি যদি একজন সফটওয়্যার ডেভেলপার হন, অ্যাপ ডেভেলপার হন, অথবা আপনি এগুলা আউটসোর্স করে আপনি এগুলা বিক্রি করতে পারবেন। এগুলো কখনোই শেষ হয়ে যায় না। একটা সফটওয়্যার আপনি হাজার মানুষের কাছে বিক্রি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে স্টক ফটো। আপনি যদি ছবি তোলায় পারদর্শী হয়ে থাকেন বা আপনি আপনার কালেকশনে হিউজ ইউনিক ছবি থাকে, সেগুলো আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে বিক্রি করতে পারবেন। আমি এই কোর্সের মাধ্যমে দেখাবো যে আপনারা এই স্টক ফটোগুলা বা এই ধরনের টেমপ্লেটগুলা কোথায় বিক্রি করতে পারবেন। এরপরে হচ্ছে মিউজিক বা সাউন্ড ইফেক্ট। বর্তমান সময়ে আপনারা জানেন যে মানুষ ফেসবুক থেকে বা ইউটিউব থেকে মনিটাইজেশন অন করে টাকা ইনকাম করতেছে। তো তাদের জন্য কিন্তু খুবই প্রয়োজন এই ইউনিক মিউজিক, সাউন্ড ইফেক্ট। তো আপনিও এগুলা কালেক্ট করে তাদের কাছে সেল করতে পারবেন বা এগুলা নিজে থেকেই তৈরি করতে পারবেন। এরপর হচ্ছে লাইটরুম প্রিসেট সাবস্ক্রিপশন অথবা মেম্বারশিপ। আপনি এই লাইটরুম প্রিসেটটা কি? এটা হচ্ছে যারা ভিডিওগ্রাফার বা ভিডিও প্রোডাকশন করে তাদের জন্য খুবই হেল্পফুল একটা জিনিস। যারা ভিডিও মানে ভিডিওগ্রাফি করে বা ভিডিও বানায়, হ্যাঁ, তো তারা দেখা যাচ্ছে ছোট ছোট প্রিসেট তৈরি করতে পারে, মানে টেমপ্লেট তৈরি করতে পারে। এটা যে কেউ যাতে 1-2 ক্লিকের মাধ্যমে ওই বিষয়গুলো, মানে ধরুন একটা প্রিসেট তৈরি করতে অনেক সময় লাগে, তো ওইটা যদি আপনি টেমপ্লেটগুলো তৈরি করেন এবং যে কাউকে বিক্রি করেন, সে খুব সহজেই ওই প্রিসেটটা ইউজ করে তার ভিডিওটা তৈরি করে ফেলতে পারবে, ভিডিওতে নতুনত্ব অ্যাড করতে পারবে। তো এইগুলা আপনি সাবস্ক্রিপশন বা মেম্বারশিপ হিসেবে বিক্রি করতে পারবেন। ধরুন এরকমের অ্যাডোবিতে এরকমের আছে, যেটা হচ্ছে যে আপনি প্রিসেটগুলো তৈরি করবেন এবং সেখানে আপলোড করে সাবস্ক্রিপশন আকারে মান্থলি হোক, মানে উইকলি বা যেভাবে আপনি, বা মেম্বারশিপ হিসেবে আপনি এই বিষয়গুলা তাদের কাছে সেল করতে পারবেন। তো এই হচ্ছে সংক্ষেপে ডিজিটাল প্রোডাক্ট কি এবং তার কিছু ধরন। তো হিউজ ডিজিটাল প্রোডাক্ট আছে, আমি সব কিছু কোথায় কোথায় পাবেন, কিভাবে করবেন, নিজের দক্ষতা যদি থাকে সেগুলোও কিভাবে কাজে লাগিয়ে একটা ডিজিটাল প্রোডাক্ট তৈরি করতে পারবেন, স্টেপ বাই স্টেপ সামনে আমরা সব কিছুই জানতে পারবো। তো ইনশাল্লাহ আশা করি এই পুরা যাত্রায় আপনারা আমার সাথে থাকবেন এবং এখান থেকে গাইডলাইন পেয়ে আপনারা স্টেপ বাই স্টেপ আপনাদের স্বপ্নের পথে এগিয়ে যাবেন। তো এই শুভকামনায় আল্লাহ হাফেজ।